জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ভোটের মাঠে বিএনপির কাটা বিদ্রোহী প্রার্থী, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে লড়ছেন 92 জন। এবারে জানিয়ে দিব ঋণ খেলাফি ও লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আইনি বিজয়, ব্যাংকের টাকা আত্মসাৎ করে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এবারে জানিয়ে দিব আগে তাদের প্রভু ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান বলে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। সব শেষে জানিয়ে দিব ডাক্তার তাহেরের মন্তব্য, এবার 10 দলীয় জোট সরকার গঠন করবে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভোটের মাঠে বিএনপির কাটা বিদ্রোহী প্রার্থী, দলের সিদ্ধান্তের বাইরে লড়ছেন 92 জন। প্রতীক বরাদ্দের পর পাল্টে গেছে ভোটের রাজনীতির দৃশ্যপট। দলীয় হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারি এবং বহিষ্কারাদেশ উপেক্ষা করেই সারা দেশে ৭৯টি আসনে বিএনপির 92 জন প্রার্থী এখন নির্বাচনী লড়াইয়ে অনড়। তাদের সাথে যোগ হয়েছে জামায়াতের একজন নেতাও, যিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসাবে ভোটের মাঠে লড়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা। দল থেকে বহিষ্কার হওয়ার পরও তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের সেবা করার তাগিদ থেকেই তিনি নির্বাচনে লড়ছেন। এই আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিলেও রুমিন ফারানা নিজের অবস্থানে অনড়। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো বৃহত্তর স্বার্থে নির্বাচনী আচরণ বিধি মেনে চলবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবে না। অন্যদিকে হবিগঞ্জ 1 আসনে উত্তাপ ছড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া। নিজেকে এলাকার কিং দাবি করে ঘোড়া প্রতীক নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ধানের শীষের প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়াকে। সুজাত মিয়ার দাবি, গত ৪৫ বছর ধরে তিনি নবীগঞ্জ বাহুবলের মানুষের সুখে দুঃখে পাশে আছেন, তাই ভোটাররা তাকেই বেছে নেবেন। সিলেট 5 আসনে জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে প্রার্থিতা টিকিয়ে রেখেছেন। তিনি মনে করেন, ব্যক্তিগতভাবে দল যাই ধারণ করুক না কেন, জনগণের প্রত্যাশার চাপেই তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। পটুয়াখালী 3 আসনে লড়াই জমিয়ে তুলেছেন হাসান মামুন। সেখানে বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরকে সমর্থন দিলেও হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন। তার দাবি, বঞ্চিত নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন। ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ধানের শীষের প্রতীকের বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সাইফুল ইসলাম ফিরোজ। ঋণ খেলাফি ও লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আইনি বিজয়, ব্যাংকের টাকা আত্মসাৎ করে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। দীর্ঘ 17 বছর ধরে যারা দেশের আর্থিক খাতকে ধ্বংস করছে, জনগণের আমানত লুট করে বিদেশে পাচার করেছে এবং বিলাসী জীবনযাপনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের দিন ফুরিয়ে আসছে। সম্প্রতি আদালত এবং নির্বাচন কমিশনের সাহসী সিদ্ধান্তে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ব্যাংক ডাকাত বা ঋণ খেলাপির স্থান নেই। বিশেষ করে 5ই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবের পর দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, সেখানে ব্যাংক লুটেরাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান নিয়েছেন আইনজীবী ও সংশ্লিষ্টরা। উচ্চ আদালতের সাম্প্রতিক এক রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এবং হলফনামায় তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিতে চায়, তারা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। সম্প্রতি এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে আদালত উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত যদি কোনো প্রার্থী ঋণ অপরিশোধিত থাকে এবং তিনি যদি হলফনামায় সে তথ্য গোপন করেন, তবে তা সরাসরি জালিয়াতি ও প্রতারণা হিসেবে গণ্য হবে। এমনকি পরবর্তীতে ব্যাকডোর মেকানিজম ও ব্যাংকের সাথে জোরপূর্বক আপোষ করে সিআইবি ক্লিয়ারেন্স নিলেও তা নির্বাচনের জন্য বৈধ বলে বিবেচিত হবে না। আইনের বিধান অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের পূর্বেই সকল
দায় দেনা পরিশোধ করা বাধ্যতামূলক। উক্ত প্রার্থীর ক্ষেত্রে দেখা গেছে তিনি কেবল তথ্য গোপনই করেননি, বরং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের টাকা বিদেশে পাচার করেছেন এবং পরিবারসহ বিদেশে বিলাসী জীবনযাপন করেছেন। এ ধরনের লুণ্ঠনকারীরা মূলত নির্বাচনকে একটি মানি মেকিং মেশিন বা অর্থ উপার্জনের প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে চায়। এদের বিরুদ্ধে জনগণের ম্যান্ডেট অত্যন্ত স্পষ্ট। এরা সুসময়ের পাখি, যারা দেশের সংকটে বিদেশে পাড়ি জমায় এবং নির্বাচন এলে আবার দেশে ফিরে ক্ষমতার সুযোগ নিতে চায়। শিয়ালকে যেমন মুরগির পাহারাদার দেওয়া যায় না, তেমনি ব্যাংক চোরদের সংসদে পাঠিয়ে দেশের আর্থিক খাত সংস্কার সম্ভব নয়। হাইকোর্টের এই রায় লুণ্ঠনকারী চক্রের বিরুদ্ধে এক কঠোর বার্তা এবং এটি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত করবে। কোনো প্রকার অবৈধ পন্থায় বা আইনি বহির্ভূতভাবে কেউ যাতে নির্বাচনে অংশ না নিতে পারে, সেজন্য আইনজীবী সমাজ ও নির্বাচন কমিশন অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। আগে তাদের প্রভু ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান, নাসিরুদ্দিন পাটোয়ারীর মন্তব্য। সংবাদ মাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে এনসিপি নেতা ও ঢাকা ৮ আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপি থেকে যা আছে তা লাইভ করেন এবং যখন আমাদের ভয়েসগুলো রেইজ করি এগুলো প্রকাশ করতে চান না আপনারা। এ সময় মিডিয়ার মধ্যে কু হয়ে গেছে কিনা প্রশ্ন রাখেন নাসিরুদ্দিন পাটোয়ারী। বুধবার দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি তার আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মির্জা আব্বাস ভাইয়ের লোক গিয়ে কাঠ চাচ্ছে, দরজায় নক করছে, মানুষের ঘুমে ডিস্টার্ব করছে, মানুষ অফিস করে এসে একটু ঘুমাচ্ছে, তারা গিয়ে ঠক করতেছে, ভাই উঠেন, ধানের শীষটা একটু দেখেন। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা বলি যে আমরা একসঙ্গে সবাই রাজনীতি করব, এখানে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন উপহার দেব। আমরা প্রার্থীরা এ ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন, সুন্দর নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত। গণমাধ্যমের একাংশের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মিডিয়ার মধ্যে কি কু হয়ে গেছে নাকি? বিএনপি থেকে যা আছে তা লাইভ করেন এবং আমরা যখন ভয়েসগুলো রেজ করি এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না। আমি গণ অভ্যুত্থানের পর সব মিডিয়া সম্পাদককে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন, এখন তো আরও বেশি লজ্জা পাবেন। তারা প্রভু চেঞ্জ করেছেন, তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। এনসিপির এই নেতা বলেন, প্রভু চেঞ্জ করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। আমরা বলেছি আমরা কোনো দলের বিরুদ্ধে নই। এবার 10 দলীয় জোট সরকার গঠন করবে জানালো ডাক্তার তাহের। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবার 10 দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত দলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না, সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। বুধবার বিকেলে কুমিল্লার 14 গ্রাম পৌরসভা ও 13 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের বলেন, আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী সমাজ উপহার দেওয়ার জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করতে হবে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি। তিনি বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার 54 বছর পর আমরা ভারতীয় দাসত্ব থেকে 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না, আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল তারা ভারতের সঙ্গে বশ্যতার স্বীকার করে এ দেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়েছি।